আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি। আমি এগুলোকে সৃষ্টি করেছি সত্য সহকারে। এই আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে এগুলাকে সৃষ্টি করেছি বিল হাক্কি, সত্য সহকারে। সত্য সহকারে মানে কি? মানে এগুলো যদি আমি খেলাধুলা চলে সৃষ্টি করতাম তাহলে এই ব্যবস্থাপনার মধ্যে তোমরা এরকম সত্য দেখতে পেতে না। সূর্য ওঠা সূর্য ডোবা যে একটা নিয়ম, চন্দ্রের যে নিয়ম, নক্ষত্ররাজের যে নিয়ম, তারপর আলো বাতাস ছায়া, এই যে প্রাকৃতিক যে কাউনিয়া, যেই নিয়ম কানুন সিস্টেম, এগুলোকে আমি একটা সত্যের প্রমাণ, সত্যের দলিল হিসাবে আমি এগুলাকে উপস্থাপন করছি। অর্থাৎ খেলাধুলার ছলে হলে এগুলো এরকম ব্যবস্থাপনা দরকার ছিল না। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষেরা বিষয়টি জানে না। মানে আমি যে আসমান জমিন সমস্ত মাখলুকাত সত্য সহকারে সৃষ্টি করেছে, প্রত্যেকটার ভিতরে সত্যের দলিল আছে, এটা অধিকাংশ মানুষ জানে না। ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, আর যেদিন হবে ইয়াউমুল ফাসল। ইয়াউমুল ফাসল, ইয়াউমুল ফাসল হলো কিয়ামতের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল ফাসল। ফসল মানে না, ফয়সালা না, আলাদা হয়ে যাওয়া। ফসল মানে আলাদা হয়ে যাওয়া, আলাদা আলাদা। একটা হলো ওয়াসাল আর একটা হলো ফসল। ওয়াসাল মানে মিলিত হওয়া, ফসল মানে আলাদা হয়ে যাওয়া। আমরা যে যখন বইয়ের মধ্যে দেখবেন একটা থাকে অধ্যায় আর একটা থাকে পরিচ্ছেদ। অধ্যায়ের আন্ডারে পরিচ্ছেদ থাকে না। প্রথম এটা ধরো প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের মধ্যে আবার প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ থাকে না। তো অধ্যায়টা হলো আরবিতে বাব, আল বাবুল আউয়াল, আল বাবুস সানি, আল বাবুল সানি। আর যেটা হবে পরিচ্ছেদ, এটার আরবি হলো ফসল। আল ফাসলুল আউয়াল, আল ফাসলুস সানি, আল ফাসলুস সালিস, মানে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ। তারপরে আপনার ইউনিভার্সিটিতে যে আমাদের যেই সেমিস্টার পদ্ধতি আছে না, এই সেমিস্টার আরবিও হলো ফসল। প্রথম সেমিস্টার আল ফাসলুল আউয়াল, দ্বিতীয় সেমিস্টার আল ফাসলুস সানি। তো এই ফসল মানে হলো আলাদা করা, পৃথক করা। তা আল্লাহ পাক কিয়ামতের আরেকটা নাম রাখছেন ইয়াউমুল ফাসল। ফাসল কেন রাখছেন? সেদিন আল্লাহ পাক পাপীদেরকে, মুজরিমিনদেরকে আলাদা করে দিবেন। সেদিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন যে আজকে মুজরিমুনেরা আজকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামতাজুল ইয়াউম, আজকে সম্পূর্ণ আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা, মুজরিমুনেরা। তাহলে সেদিন আল্লাহ পাক আলাদা করে ফেলবেন। এখন সবাই একসাথে, কিন্তু সেদিন একসাথে থাকবে না, সেদিন সব আলাদা হয়ে যাবে। এই জন্য কিয়ামতের দিনের আরেক নাম ইয়াউমুল ফাসল। আল্লাহ পাক বলেন ওই ইয়াউমুল ফাসলের দিনে, আলাদা হওয়ার দিনে, মিকাতুহুম আজমাইন, তাদের সবাইকে সুনির্দিষ্ট জায়গায় একত্রিত হইতে হবে। সুবহানাল্লাহ। মিকাত, ইয়াউমুল ফাসলে কি আছে? মিকাত। মিকাত মানে কি? দুই ধরনের মিকাত আছে। একটা মিকাত হলো মিকাতুল জামান, আর একটা হলো মিকাতুল মাকান। সময়ের মিকাত আর একটা হলো স্থানের মিকাত। সময়ের মিকাত হলো সালাতের ক্ষেত্রে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত ফরজ করা হয়েছে একটা সুনির্দিষ্ট ওয়াক্তের ভিত্তিতে। তাহলে প্রত্যেকটা সালাতের একটা মিকাত আছে, যে যোহরের মিকাত এখন শুরু হবে, এখানে শেষ হবে। আসরের মিকাত এখানে শুরু হবে, এখানে শেষ হবে। মাগরিবের মিকাত এখানে শুরু হবে, এখানে শেষ হবে। এটা হলো সময়ের মিকাত। আর একটা আছে স্থানের মিকাত। স্থানের মিকাত কোনটা? হজ করতে গেলে, উমরা করতে গেলে একটা মিকাত আছে।
কয়টা মিকাত আছে? মানে আমাদের জন্য 5টা, কিন্তু মিকাত আরো বেশি। মানে হজ ওমরার ক্ষেত্রে পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক ভাগ মানুষ মসজিদে হারামের, মানে যতটুকু আছে হারামের সীমানার ভিতরে অবস্থানকারী। এক শ্রেণীর মানুষ আছে কোথায় থাকে? তাদের বাড়িঘর বা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিসের ভিতরে? হারামের ভিতরে, মিকাতের ভিতরে না, হারামের ভিতরে। আরেক শ্রেণীর মানুষ আছে হারামের বাহিরে, এই 5 মিকাতের ভিতরে। এটা এক শ্রেণীর মানুষ আছে, হারামের সীমানার বাহিরে কিন্তু মিকাতের ভিতরে। আরেক শ্রেণীর মানুষ ওই মিকাতের বাইরে। আমরা কোন শ্রেণীর? হ্যাঁ, আমরা হলাম ওই 5 মিকাতের বাহিরে। এজন্য আমরা হজের জন্য, ওমরার জন্য যখন ঢুকবো, তখন এই 5টার যে কোনো একটাতে ঢুকতে তার আগে আমাদেরকে এহরাম পরে হজ ওমরা নিয়ত করে ঢুকতে হবে। এটা হলো আমাদের জন্য। আরেক শ্রেণী যেটা আছে আপনার মিকাতের ভিতরে, হারামের বাইরে, এই শ্রেণী কি করবে? এই শ্রেণী ওমরার জন্য তারা বাইরে আসবে, হজের জন্য বাইরে আসবে না। হজের জন্য ওখান থেকে চলে যাবে, যে এলাকায় অবস্থান করতেছে ওখানে মিকাত, ওখান থেকে চলে যাবে। ওমরার সময় তারা বের হয়ে এসে ওই মিকাত থেকে আরাম করে যাবে। আর যে শ্রেণী ওই হারামের ভিতরেই থাকে, এই শ্রেণীকে ওমরার জন্য হারামের বাহিরে যেতে হবে, মিকাতের বাইরে যাওয়া লাগবে না। মানে হারামের ভিতরে অবস্থান করে, কিন্তু ওমরা করতে চাইলে সে হারামের সীমানার বাইরে যেতে হবে। এদের জন্য 2টা মিকাত আছে। কোন মিকাত বলেন তো দেখি, নাম কি? হ্যাঁ, আয়েশা মসজিদ। আয়েশা মসজিদ আমরা বলি আয়েশা মসজিদ, কিন্তু এটার নাম হলো তানঈম। জায়গার নাম হলো তানঈম। ওখানে মসজিদটার নাম মসজিদে আয়েশা। আম্মা জান আয়েশা ওখান থেকে এহরাম করছেন, এই জন্য ওইটার নাম মসজিদে আয়েশা। যে জায়গাটার নাম তানঈম। আরেকটা আছে জিউর রানা। জিউর রানা একটা জায়গার নাম আছে। এই 2টার মিকাত যে কোনো জায়গাতেই হলে হবে। মানে এই 2 জায়গায় যাইতে হবে জরুরি না তাদের জন্য, তারা হারামের সীমানায় যে কোনো জায়গাতে গেলেই হবে। কিন্তু এই 2টা জায়গায় ওযু, গোসল, সালাত সব ব্যবস্থাপনা আছে। এজন্য তারা উমরা করতে গেলে এই 2টার মধ্যে যাবে। হজের সময় 2টার মধ্যে যাওয়া লাগবে না, বাসা থেকে এহরাম করে চলে যাবে। তা আমাদের বাংলাদেশিরা ওখানে গেলে ওই কাজ করে, মানে মনে হয় যে তারা হারামের বাসিন্দা। তারা তখন আয়েশা মসজিদে যাইতে কি করে? ওমরা করা শুরু করে। তো এখানে আল্লাহ পাক বলছেন ওই কিয়ামতের দিনে তাদের প্রত্যেককে, সবাইকে ওই মিকাতে অবস্থান করা লাগবে। মিকাত মানে কিয়ামতের ময়দানে, যেখানে আল্লাহ কিয়ামতের ময়দান বানাবেন সেখানে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়া লা হুম ইউনসারুন। ওই দিন একজন আরেকজনের পক্ষ থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে এক বন্ধু আরেক বন্ধু থেকে, এক মাওলা আরেক মাওলা থেকে কোনো কিছু পাওয়ার সেই ব্যবস্থাপনা নাই। ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নাই। ইল্লা মান রাহিমাল্লাহ, সেদিন শুধু সাহায্য আসবে, উপকৃত হবে যার প্রতি আল্লাহ রহম করবেন। আল্লাহ রহমত ছাড়া সেদিন কারো থেকে কেউ উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। ইন্নাহু হুয়াল আসিসুর রাহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা রহমশীল। সম্মানিত ভাই ও বোনেরা, তাফসীরের মাঝখানে একটু কথা বলি আপনাদের কাছে। এই তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের যে দান বাক্সটি যাবে, তো আপনারা সবাই চেষ্টা করবেন এটাতে সহযোগিতা করার জন্য। এখন আমাদের তাফসীরুল কোরআন ফাউন্ডেশন হওয়ার পরে আমাদের খরচ কিন্তু আগের থেকে বেড়ে গেছে, অনেক খরচ। প্রতি মাসে আমাদের 5,000 টাকা বাসা ভাড়া দিতে হয়। আমরা যে ফাউন্ডেশনের অফিসটা নিছি, এটার ন্যূনতম একটা ভাড়া দিতে হয় 5,000 টাকা। তারপরে একজন স্টাফ আছে 25,000 টাকা তার বেতন। তাহলে 30,000 টাকা তো প্রতি মাসে দেওয়া লাগেই। এর বাহিরে আরো আনুষঙ্গিক যে খরচ, অর্থাৎ বর্তমানে একেবারে ন্যূনতম মাসে 50,000 টাকা আমাদের অফিস খরচ।
তো এগুলো তো আপনাদের খরচে পরিচালিত হবে, এজন্য সবাই একটু খেয়াল রাখবেন। আমাদের কয়েকজন ভাই কিছু টাকা প্রতি মাসে নিয়মিত পাঠান, আপনারা চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ, সবাই চেষ্টা করবেন প্রতি মাসে নিয়মিত আপনি 2000, 3000, 5000, ন্যূনতম 1000, 500 কন্টিনিউ প্রতি মাসে আপনার একটা অংশ তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের জন্য রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের সবার কাছে অনুরোধ, এই বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জাহান্নামীদের বর্ণনা দিয়েছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, আর একটা গাছ আছে যে গাছের নাম যাক্কুম, তাআমুল আথিম। তাআমুল আথিম এটা গুনাহগারদের, পাপীদের খাবার। কাল মহলে, এটা হলো তলানির মতো, মানে কাল মহলে, মহল মানে তলানি, তলানি মানে ওই যে তেলের ধরেন কোন পাত্র বা কিছু পাত্র, তলানির মধ্যে অনেক ময়লা জমে না, এই ময়লার মতো একটা খাবার কাল মহলে। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, গরম উত্তপ্ত পানি দিলে যেমন পেট উতরায় উঠে, এই যাক্কুম যার পেটে পড়বে, ইয়াগলি ফিল বুতুন, এটাও তার পেটে এরকম উতরায় উঠবে গরম পানির মতো। খুযূহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, খুযূহু, এর ধরো, খুযূহু মানে তাকে ধরো। এটা আল্লাহর পক্ষ থেকে আযাবের ঘোষণা, শক্ত করে ধরো। ধরে কি করবা? ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ওই জাহান্নামের দিকে বন্দী হিসাবে শক্ত করে বেঁধে ওই দিকে নিয়ে যাও। ঘোষণা হবে, খুঁজো, ধরো। তো ওই দিন দেখলাম যে ফেসবুকে একজনে দিছে যে কে বলে সৌদি আরবে ফির ধরে না। সৌদি আরবে যদি ফির পায়, তাহলে ধরি হাত পা বাঁধি জেলখানে নিয়ে যায়। এমন ধরা ধরে যে দড়ি খেতায় নিয়ে যায়, জেলখানা নিয়ে যায়। তারা খুঁজতেছে খালি এরকম ফির, পাইলে ধরব, কিন্তু পায় না। সৌদি আরবে কোনো ফিরের রাস্তা না, দেখবেন কোনো জায়গায় কোনো ফিরের দরবার, কোনো এরকম আস্তানা নাই। থাকলেও পাইলেই একবারে দৌড়ে হাত পা বেঁধে তারপরে শক্তভাবে ধরে। তো এই জন্য ফির ধরতে হবে এরকম ধরার মতো। আল্লাহ পাক বলেন খুঁজো, সেদিন বলা হবে এদেরকে ধর। ধরে কি করবা? ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ওই জাহান্নামের দিকে সোজা শক্ত করে বেঁধে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আর কি করবা? জাহান্নামের উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপরে ঢালো। ধরে আল্লাহ বলবেন জাহান্নামের দিকে নাও, নিয়ে সুব্বু, ঢালতে থাকো, ফাওকা রাসিহি, তার মাথার উপরে, মিন আযাবিল হামিম, জাহান্নামের উত্তপ্ত করা ওই গরম পানিগুলো মাথার উপরে ঢালতে থাকো। যুগ, আর ঢালতে থাকো, আর বলো যুগ। যুগ, যুগ মানে স্বাদ আস্বাদন করো, মজা নাও। আমরা কোনো জায়গায় মাদ্রাসার বাইবা নিতে গেলে বা আলেমদের বাইবা নিতে গেলে একটা সিগা জিজ্ঞাসা করি, এটা পারলে বুঝি যে খুব ভালো। আমি যেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তো প্রথম যেদিন ইউনিভার্সিটির প্রথম ক্লাস, তা আমাদের যে ওস্তাদ আসছেন, তো ওস্তাদ এসে বলছেন আমি তোমাদেরকে 5টা সিগা জিজ্ঞাসা করবো, এটা দিয়ে আমার বাছাই হয়ে যাবে কে কেমন স্টুডেন্ট। তা আলহামদুলিল্লাহ 5টা সিগা জিজ্ঞেস করছেন, আমি 5টায় পাইছি। তো একটা সিগা জিজ্ঞাসা করছে, সেটা আমি ছাড়া আর কেউ পারে নাই। সেটা হলো কে, একটা শব্দ, একটা অক্ষর খালি কে, কাফের দিছে জেল, কে, কেটা করা নেওয়া আছে। এটা একটা শব্দ, এটা যদিও একটা অক্ষর, কিন্তু এটা একটা শব্দ, এটার আগে পরে আরো ছিল। কে, কে মানে যে তাকওয়া থেকে, কে মানে সাবধান হও, সতর্ক হও, নিজেকে রক্ষা করো, মানে এটা হলো কে। এই শব্দটা হলো যোগ।
এই মানে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীদেরকে বলা হবে যোগ। যোগ মানে কি? যে স্বাদ গ্রহণ করো, মজা আস্বাদন করো, দেখো জাহান্নামের ওই জাক্কুম কেমন মজা, গরম পানি কেমন মজা, এই দুটা স্বাদ গ্রহণ করো। ইন্নাকা আনতাল আসিসুল কারীম। আর তুমি তো ছিলে দুনিয়াতে খুবই সম্মানিত, খুবই শক্তিশালী। আজিজ কারিম দোনোটা কিন্তু আল্লাহর সিফাত, কিন্তু এখানে তাকে বিদ্রুপ করে ঠাট্টা করে বলা হবে জুক ইন্নাকা আনতাল আজিজুল কারিম। তুমি তো দুনিয়াতে অনেক শক্তিশালী ছিলা, আজিজ ছিলা, কারিম ছিলা, দুনিয়াতে তুমি অনেক সম্মানিত ছিলা। তা আজকে মজাটা নাও, জাহান্নামের গরম পানি আর জাহান্নামের কোন কেমন মজা সেটা সাদা সাধন করো। ইন্নাহাযা মা কুনতুম বিহি তামতারুন। এটাই হলো সেই জাহান্নাম যে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। দুনিয়াতে থাকতে তো বিশ্বাস হতো না, এখন ভালো করে দেখে নাও এটা কেমন। এখন এই কথা যখন বলবে মুমিনেরা তো প্রচন্ড ভয় পাই, জাহান্নামের আযাব শুনলে মুমিনেরা কি পায়? তাদের অন্তর কেঁপে ওঠে, ভয় পায়। আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে সুসংবাদ শোনাই দেন। দেখবেন পুরা কোরআন জুড়ে যেখানে জাহান্নামের আযাবের কথা বলবো সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। সুবহানাল্লাহ। যারা হবে মুত্তাকিন ফি মাকামিন আমিন, তারা থাকবে এক নিরাপদ জায়গায়। সুবহানাল্লাহ। মাকামিন আমিন, এমন এক নিরাপদ জায়গা যেখানে কোনো বিপদ আপদ, কোনো কষ্টের সম্ভাবনা নাই। জান্নাতের আরেক নাম মাকামিন আমিন। ফি জান্নাতিন ওয়া উয়ুন, যেখানে শুধু সুন্দর সুন্দর বাগান আর জন্নাতারা, বাগান আর জন্নাতারা। সুবহানাল্লাহ। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, যেখানে তারা মখমল, তারপরে বিভিন্ন উন্নত মানের পোশাক আদি পরিধান করবে। সুবহানাল্লাহ। পোশাকের দুইটা বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক, একটা হলো সুন্দুস আর একটা হলো ইস্তাবরাক। এটা হলো কাপড়ের মান। সুন্দুস একটা কাপড়ের নাম, ইস্তাবরাক একটা কাপড়ের নাম। এগুলো মানে এত উন্নত মানের, এত দামি, মানে জমিনে এগুলার চেয়ে দামি আর নাই। তো এই জন্য আল্লাহ পাক এই দুইটা দিয়ে বুঝাইছেন যে তারা এরকম দামি দামি উন্নত মানের পোশাক পরিধান করে মুতাকাবিলিন, আলাপ করবে। আলাপ করবে কেমনে? সামনাসামনি বসে। মুতাকাবিলিন, মুতাকাবিলিন মানে সামনাসামনি, কেউ এই পাশে বসবে, কেউ পাশে বসবে, হেলান দিয়ে বসে ওই পোশাক পরিধান করে নিরাপদ জায়গায় এবং ঝর্ণা ধারার মধ্যে, বাগানের মধ্যে বসে বসে কি করবে? আলাপ করবে। কাযালিক, এরকমই হবে মুত্তাকিনদের প্রতিদান। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহু আকবার। এবং তাদেরকে সাথে সাথে আমি আরো দিয়ে দিব এমন এমন হুর, এমন এমন সুন্দর রমণী, ঈন, যাদের চোখগুলা হবে হরিণের মতো। হরিণের চোখ, হরিণের চোখ দেখছেন না? এরকম বিহুরিন ঈন। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছেন যে এদের হুরদের চোখগুলা হবে এরকম। তো এখন ওই যে এখানে আল্লাহ পাক বলছেন জাওয়াজনাহুম, মানে মূলত পুরুষদেরকে বলছেন জাওয়াজনাহুম, তাদেরকে আমি সেখানে জোড়া ব্যবস্থা করে দিব, তাদের জোড়া বানিয়ে দিব বিহুরিন ঈন, এরকম সুন্দরী, এরকম হরিণ নয়না নারীদের সাথে। তো এখানে কোন কোন নাস্তিকেরা, কোন কোন লোকেরা প্রশ্ন করে যে পুরুষদের এরকম হৌরের ব্যবস্থা করবে না, নারীদের কি ব্যবস্থা হবে? নারীদের তার স্বামী যথেষ্ট। কারণ জান্নাতি হওয়া মানে নির্লজ্জ হওয়া না। জান্নাতি হওয়া মানে আমার সেখানে লাশ শরম কিচ্ছু নাই, একবারে বেলা জান্নাতের মধ্যে অবস্থান করবে, বিষয়টা এরকম। জান্নাতিরা হবে খুবই লাজুক, জান্নাতিরা হবে সেখানে মানে কোন অনৈতিক, মানে সেখানে হারাম না হইলেও কোনো অনৈতিক কাজ সেখানে হবে না। এজন্য যে স্ত্রী জান্নাতে যাবেন উনি তার সর্বশেষ স্বামীর সাথে থাকবেন। সর্বশেষ স্বামী, স্বামী যদি তখন দুনিয়াতে তার 2-3 বার বিয়ে হয়েছে, আগের স্বামীর সাথে থাকবে না, উনি থাকবে কোন স্বামীর সাথে? শেষ স্বামী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে
আল্লাহ পাক তাদের বিবাহকে হারাম করছেন এই জন্য যে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে তোমরা কার সাথে থাকতে চাও? তো তারা সকল স্ত্রী বলছে আমরা আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তা আমার সাথে জান্নাতে থাকলে তাহলে আমার পরে আর দ্বিতীয়বার স্বামী গ্রহণ করা যাবে না, কারণ দ্বিতীয় স্বামী গ্রহণ করলে ওই স্বামীর সাথে চলে যাবে সে, আর ওই স্বামী আর গ্রহণ না করলে এই স্বামীর সাথেই থাকবে। তো এজন্য যিনি জান্নাতে নারী হবেন ওনার জন্য এক স্বামী যথেষ্ট। জি, হ্যাঁ, ওই স্ত্রীরও আল্লাহ ব্যবস্থা করবেন। মানে এটা আমাদের গবেষণা করার দরকার নেই কারে আল্লাহ কোথায় দিবেন। বুঝতে পারছি, অনেক স্বামী আছে তার স্ত্রী জান্নাতে যায় নাই, আল্লাহ পাক ওই স্বামীর সাথে তার ব্যবস্থা করে দিবেন। কিছু স্বামী থাকবে স্ত্রী যায় নাই, কিছু স্ত্রী থাকবে স্বামী যায় নাই, তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে ব্যবস্থা করে দিবেন জান্নাতের মধ্যে। বিয়ে ছাড়া মারা গেলে তার স্ত্রী নাই, তার হুর থাকবে, তারে ওখানে তো বিয়ে করে দেওয়ার দরকার নেই, তারা তো আল্লাহ পাক বলতেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, তার যত হুর দরকার হুরেরাই তার স্ত্রী হবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, প্রত্যেক বাগানে বাগানে ওই ফল ফলাদের মধ্যে তারা নিরাপদ ভাবে খুঁজে খুঁজে বেড়াবে, ঘুরে বেড়াবে, মানে তাদের জন্য উন্মুক্ত জান্নাতের মধ্যে এরকম অবস্থান থাকবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, একবার যে তাদের মৃত্যু হয়েছে দুনিয়াতে, এরপরে জান্নাতে যাওয়ার পরে তাদের আর দ্বিতীয়বার মৃত্যু হবে না। ওখানে এমন সম্ভাবনা নাই যে এখন যুবক আছে কদিন পরে বুড়া হয়ে যেতে পারে, জান্নাতের মধ্যে কোনোদিন বুড়া হওয়ার সম্ভাবনা সারা জীবনে একই রকম এক বয়সেই থাকবে। বৃদ্ধ হওয়ারও সম্ভাবনা নাই, মৃত্যুরও কোনো সম্ভাবনা নাই। ওয়াকাহুম আযাবাল জাহিম, সবচেয়ে বড় নিয়ামত সে জাহান্নামের আযাব থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ, সে জান্নাতের মধ্যে আর কিছু পাক আর না পাক জাহান্নাম থেকে বাঁচছে। আল্লাহ বলেছেন ওয়াকাহুম আযাবাল জাহিম, যে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা পেয়ে গেছে, এটা হলো তার জন্য সবচেয়ে বড় ফাদলাম মির রাব্বিক, এটাই আপনার রবের পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহান সফলতা। এই সফলতার সংজ্ঞা হলো এটা। অনেকে সফল সফল মানুষ, সফল নারী, সফল কৃষক, সফল অমুক সফল বলে না, তো সফল কোনটা? জাহান্নাম থেকে যে বাঁচতে এটাই হলো সফল। এটাকে আল্লাহ কোরআনে বারবার বলেছেন ফাওজুল আযীম, এটা মহান সফলতা। কোন জায়গায় বলেছেন ফাওজুল কাবীর, এটা সবচেয়ে বড় সফলতা। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আমি এই কোরআনকে আপনার জবানে অত্যন্ত সহজ করে দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এখানে দুটা কথা, একটা হলো বিলিসানিকা, আপনার ভাষায়, মানে আরবি ভাষায় আমি কোরআনকে সহজ করে দিছি। পৃথিবীর অন্য ভাষায় কোরআন নাজিল হইলে মানুষের বোঝা অনেক কঠিন হতো। যদি বাংলা ভাষায় কোরআন নাজিল হইতো, বাংলা ভাষা পৃথিবীর কঠিন ভাষাগুলোর মধ্যে থেকে একটা ভাষা। আমরা না সহজে তখন কোরআন বুঝতাম, তখন পৃথিবীর অন্য মানুষেরা কিন্তু কোরআন বুঝতে কঠিন হয়ে যেত, এটা কঠিন ভাষা। এই জন্য আল্লাহ পাক কঠিন কোন ভাষায় কোরআন নাজিল করেন নাই, আরবি ভাষাটাকে আল্লাহ বেছে নিছেন এই জন্য যে এই ভাষায় নাজিল করলে পৃথিবীর মানুষের জন্য বোঝাটা সহজ হবে। আরেকটা হলো যে যেই ভাষাই হোক, কিন্তু আপনি নবী এমন ভাবে মানুষকে বুঝাই দিচ্ছেন যে আমার কথাগুলো তারা সহজেই বুঝতে পারতেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর কোরআন বোঝাটা আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, এই কথাটা দিয়ে আল্লাহ পাক শেষ করে দিচ্ছেন যে ফারতাকিব। সুতরাং যারা আল্লাহর দ্বীন মানো তারাও অপেক্ষা করো, যারা মানো না তারাও অপেক্ষা করো। নবী আপনিও অপেক্ষা করেন, ইন্নাহুম মুরতাকিবুন, তারাও অপেক্ষা করতে থাকো। অপেক্ষা করতে করতে ওই দিন আসবে, তখন মুত্তাকিনদের অবস্থা এরকম হবে, মুজরিমিনদের অবস্থা এরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুকে আল্লাহ পাক সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে দিন।
যারা অসুস্থ আছেন, বিভিন্ন বিপদ আপদে আছেন, আল্লাহ পাক সকল অসুস্থতা বিপদ আপদকে এই কোরআনে কারিমের বরকতে আল্লাহ পাক শাফা দান করুন, বিপদ আপদ দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমাদের সূরা দোহান শেষ হয়েছে। আগামী তাফসীরে সূরা আল জাসিয়া। 13 তারিখে নিয়ে আসছি।